আচ্ছা, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে গিয়ে প্রথমে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, লাস্ট কয়েকটা ক্লাসে আমরা দেখলাম যে প্রত্যেকেরই এখানে গিয়ে একটু সমস্যা হচ্ছে যে বেসিক যে থিম সেটআপটা আছে ফাংশন ডট পিএইচপি তে, এই সমস্যাটা নিয়ে আমরা একটু কাজ করি। আমরা এখানে আমি একদম নতুন একটা থিম, নতুন না, আমি গত ক্লাসে যে থিমটা নিয়ে কাজ করছি ওই থিমটাকে এখানে কাজ করে দেখাই। রাধুনী, এই রাধুনী যে থিমটা আছে আমরা এটা গত ক্লাসে দেখাইছিলাম। তো এই থিমটাকে যদি আমরা এখন অ্যাক্টিভ করি এবং এটার ফ্রন্ট পেজটা যদি আমরা দেখি, এই অবস্থায় আছে। ফ্রন্ট পেজটা আমাদের এই অবস্থায় আছে। তো কি কি সমস্যা আছে এখানে? সমস্যা হচ্ছে আমাদের এখানে মেনুটা ঠিকঠাক নাই, এটা যেভাবে থাকা দরকার ছিল সেভাবে নাই। আমরা দেখতে পাচ্ছি একটা টাইটেল আসার কথা ছিল, এই টাইটেলটাও কিন্তু এখানে নাই। তো প্রথমেই তো আমাদেরকে টাইটেলটা ঠিক করতে হবে, টাইটেলটা কিভাবে নিয়ে আসতে হবে এটা আমরা আগে দেখি। তো এটার জন্য প্রথমেই আমরা আমাদের ফাইলে চলে যাই। আমাদের ফাইলটা যেখানে আছে সেখানে functions.php ফাইলটাকে আমরা ওপেন করি আমাদের এডিটরে। ওপেন করার পর একদম শুরুতে function.php এর একদম শুরুতে যেখানে আমরা PHP শুরু এবং শেষ মানে শুরু করেছি, সেখানে গিয়ে আমরা যেটা করব প্রথমে লিখব অ্যাড অ্যাকশন। সো অ্যাড অ্যাকশন লিখে এখানে দুইটা প্যারামিটার হবে। অ্যাড অ্যাকশনের মধ্যে সবসময় দুইটা প্যারামিটার হবে। একটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট প্যারামিটার, ঠিক আছে, কমা দিয়ে আরেকটা হচ্ছে আমাদের নিজেদের দেয়া যে হুক নেম, এইটা মানে আমরা যে ফাংশন নেমটা উপরে দিব, অ্যাড অ্যাকশন করলেই তো এর উপর একটা ফাংশন থাকবে। তো আমরা এই ফাংশন নেমটা দিলাম। ফাংশন নেম আমরা যদি এখানে দিই হচ্ছে রাধুনী অ্যাসেটস, তাহলে আমাদেরকে এইটাই ব্যবহার করতে হবে হচ্ছে কোথায়, আমাদের এই অ্যাড অ্যাকশনের মধ্যে। অ্যাড অ্যাকশনের সেকেন্ড প্যারামিটারে হবে আমাদের এই ফাংশনের নাম। আর এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট নাম আছে, যখন আমরা একটা থিম সেটআপ করতে যাব এটাকে বলা হয় আফটার সেটআপ থিম। মানে আমরা একটা থিম যখন আমরা শুরু করব, প্রাইমারি যে পেজগুলো আছে, ফাইলগুলো আছে, এই সব কিছু নেয়ার পরে একটা HTML কে যখন আমরা থিমে কনভার্ট করে স্টার্ট করব, ঠিক ওই ফাংশনটা ইউজ করব আফটার সেটআপ থিম। সো এখানে একটা ভুল দেখাচ্ছে কোথায়, আমরা দেখি ভুলটা এখানে। ফাংশন লেখার পরে, ফাংশন নেম লেখার পরে আমরা প্যারেনথেসিস ব্যবহার করব এবং তারপরে আমরা এখানে একটা কার্লি ব্রাসেস ইউজ করব। তো এই হচ্ছে আমাদের ফাংশনটা লিখলাম আমরা। এখন কিন্তু আমাদের এখানে যে একটা ইরর দেখাচ্ছিল, ইররটা কিন্তু এখানে নাই। তো প্রথমে আমরা ফাংশন রাধুনী অ্যাসেটস দিলাম এবং প্যারেনথেসিস এবং এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে আমরা আমাদের ফাংশনটা শেষ করলাম এবং নিচে অ্যাড অ্যাকশনের মধ্যে আমরা আফটার সেটআপ থিম, এটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা স্ট্রিং, আর এরপরে যে রাধুনী অ্যাসেটস নামে যে প্যারামিটার বা স্ট্রিংটা আছে এটা হচ্ছে আমাদের এই ফাংশনের নাম, ঠিক আছে। এবার আমরা এই ফাংশনের ভিতরে আমরা আমাদের যে সাপোর্টগুলো আছে, অ্যাড থিম সাপোর্ট, প্রথমেই আমরা এখানে সাপোর্টটা নিয়ে আসবো। সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। যেহেতু আমরা টাইটেলটা নিয়ে আসতে চাই, তাহলে আমরা প্রথমে এখানে টাইটেল ট্যাগটাকে ফার্স্ট সাপোর্ট হিসেবে আমরা এখানে ইনক্লুড করব। আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা আমাদের আউটপুটটা যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা কিন্তু টাইটেল ট্যাগ চলে আসছে, টাইটেলও চলে আসছে এবং মেটা ডেসক্রিপশন এটাও কিন্তু চলে আসছে। তো এইটুক করলেই কিন্তু আমাদের টাইটেল ট্যাগটা আসবে না। এই যে অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ এটা দিলাম এই ফাংশনের ভিতরে, তাইলে কিন্তু আসবে না। আমাদের যেটা করতে হবে, এই টাইটেলটা কোথায় আছে, মানে একটা ওয়েবসাইটের যে টাইটেল, এই টাইটেলটা থাকে কোথায়? এটা থাকে তো আমাদের কোথায়, হেডারের মধ্যে, তাই না, header.php এর মধ্যে। সো আমরা এই যে header.php তে গেলে আমরা দেখতে পাবো যে এখানে যে টাইটেলটা, অর্থাৎ এখানে টাইটেলটা ছিল।
লিখি, দেখেন এটার ভিতরে যদি লিখি দিস ইজ টাইটেল, আমরা যদি এটা লিখে সেভ করি এবং এখানে গিয়ে যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের ওই টাইটেলটা কিন্তু চলে গেছে এবং চলে গিয়ে এখানে আমাদের কি আসছে দিস ইজ টাইটেল এবং আমাদের ডিজাইনটাও কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা কি করব, এখানে টাইটেলটা কেটে দিয়ে আমরা এখানে পিএইচপি শুরু এবং শেষ করব এবং শেষ করার পরে আমরা এখানে একটা ফাংশন নেম লিখে দিব, এটা হচ্ছে ডব্লিউপি হেড, ঠিক আছে। এবং ডব্লিউপি হেড লেখার পরে আমরা এখানে প্যারেনথেসিস দিব এবং পেছনে আমরা স্টেটমেন্টটাকে ক্লোজ করব সেমিকোলনের মাধ্যমে। এইটুক দিলেই কিন্তু আমাদের এই হেডটা ডাইনামিকলি পেয়ে যাবে। তাহলে আমরা টাইটেলটা কেটে দিব এবং টাইটেলটা কেটে দেওয়ার পরে আমরা এখানে কি করব, পিএইচপি শুরু এবং শেষ করে এটার মধ্যে ডব্লিউপি হেড এই ফাংশনটা আমরা লিখে দিব, ঠিক আছে। এটা লিখে দেওয়ার পরে আমরা যদি আবার আমাদের ইয়েতে চলে যাই, আমরা যদি আবার আমাদের ব্রাউজারে চলে যাই এবং আউটপুটটা দেখি, আমরা দেখতে পাবো এখানে আমাদের এই মাই থিম টাইটেল, যেটা আমাদের থিম সেটিংস থেকে আসছে। কোত্থেকে আসছে, এই যে আমরা থিম সেটিংসে যদি যাই, থিম সেটিংসে গেলে আমরা এখানে দেখতে পাবো মাই থিম টাইটেল, আমরা এখানে যেটা লিখেছি সেটা কিন্তু ওখানে পাচ্ছে। আমি এখানে একটু চেঞ্জ করে দেখাই, আওয়ার থিম টাইটেল, আমরা এখানে দিলাম আওয়ার থিম টাইটেল এবং এটাকে আমরা এখানে সেভ করি। সেভ করার পরে আমরা যদি আমাদের আউটপুটটা একটু দেখি তাহলে দেখবো আমাদের এখানে মাই থিম টাইটেল এটা কিন্তু চেঞ্জ হয়ে আওয়ার থিম টাইটেল হয়ে গেছে। তার মানে কি আমাদের এই টাইটেলটা ডাইনামিকলি এখন পাচ্ছে। একজন ইউজার যখন ওয়েবসাইটটা ম্যানেজ করবে তখন কিন্তু সে সেটিংসে গিয়ে সে নিজে নিজে তার টাইটেলটা চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এরপর এখানে আরেকটা জিনিস একটু ব্যাখ্যা করি, এই যে এখানে পিএইচপি বডি ক্লাস নামে যে ফাংশনটা আছে এটাকে আমরা যদি তুলে দিই, অনেক সময় প্রশ্ন থাকে যে এটা যদি না দিই তাহলে আমাদের এই টাইটেলটা কাজ করবে কিনা। তাহলে আমি এটা রিমুভ করে দিলাম এবং রিমুভ করে দিয়ে আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের কিন্তু টাইটেলের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। অর্থাৎ বডি ক্লাসটা অন্য জিনিস, বডি ক্লাসের জন্য আমাদের টাইটেলটার কোনো পরিবর্তন হবে না। তো আমরা আবার বডি ক্লাসটা এখানে দিয়ে রাখলাম, ঠিক আছে। বডি ক্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে কিভাবে একটা থিমের টাইটেলটাকে ডাইনামিক করতে হয়। ওকে, এবার থিমের টাইটেল ডাইনামিক করার পরে আমরা সেকেন্ড যে জিনিসটাকে ডাইনামিক করব, আমরা এখানে কাস্টমাইজ যে অপশনটা আছে সেখানে যদি ক্লিক করি, এখানে দেখতে পাবো সাইট আইডেন্টিটির মধ্যে আমাদের একটা লোগো সেটিং করার অপশন থাকার কথা, কিন্তু এখানে কোনো ধরনের সেই অপশনটা কিন্তু আমাদের নাই। তাহলে আমরা এখানে সাইট টাইটেল আছে, সাইট আইকন আছে, এটা ডিফল্ট ভাবেই দেওয়া থাকে, ঠিক আছে, কিন্তু এখানে লোগোটা নাই। তো আমরা লোগোটা যদি দিতে চাই তাহলে আমরা আবার functions.php তে চলে যাব এবং এখানে অ্যাড থিম সাপোর্টের নিচে গিয়ে আরো একটা অ্যাড থিম সাপোর্ট আমরা অ্যাড করব, অ্যাড থিম সাপোর্ট প্যারেনথেসিস, এটার মধ্যে আমরা লিখব হচ্ছে কাস্টম লোগো, ঠিক আছে। এখানে আমরা কাস্টম লোগো লিখে শেষে আমরা একটা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করব। তো এইটা করার পরে আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি তাহলে আমরা এখানে নতুন কিছু আশা করি দেখতে পাবো। সো দেখুন এখানে কিন্তু আমাদের লোগোর একটা অপশন চলে আসছে, আমরা এখান থেকে চাইলে একটা লোগো দিতে পারবো, ঠিক আছে। সো এইটা গেল একটা বিষয়। এখন আমরা যদি লোগোর হাইট এবং ওয়েট এটাকে ঠিক করে দিতে চাই তাহলে আমরা কি করব, এখানে যে কাস্টম লোগো নামে একটা প্যারামিটার আছে এটার পরে আমরা একটা কমা দিব এবং কমা দিয়ে আমরা এখানে স্পেস লিখে অ্যারে লিখব, ঠিক আছে। সো অ্যারে লেখার কন্ডিশন হচ্ছে কি, অ্যারে লিখে প্যারেনথেসিস লিখতে হবে এবং এখানে একটা এন্টার দিতে হবে, তাহলে নিচে চলে আসবে এবং এখানে আমরা সিঙ্গেল কোটেশনের মাঝখানে আমরা এখানে লিখে দিব HEIGHT হাইট, ঠিক আছে। হাইট লিখে আমরা ট্যাব দিয়ে একটু সরে আসবো এদিকে এবং এখানে আমরা লিখে দিব সাপোজ 200, ঠিক আছে। তো যেহেতু এটা একটা নাম্বার, এই ডাটা টাইপটা একটা নাম্বার, সেক্ষেত্রে নাম্বারের জন্য আমরা কি দিতে হবে না, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হবে না। অথবা স্ট্রিং হলে আমাকে অবশ্যই
ডাবল কোটেশন দিতে হবে, কিন্তু যদি ইন্টিজার হয়, ইন্টিজার মানে কোনো নাম্বার হয়, তাহলে আমাদেরকে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিতে হবে না। এরপরে আমরা আবার এখানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিব, দিয়ে আমরা লিখব হোয়াইট। এইটা লিখে আমরা আবার এখানে ট্যাব দিব, ট্যাব দিয়ে আমরা এখানে এটার হাইট দিয়ে দিব হচ্ছে 80 পিক্সেল। কিন্তু তারপরে এখানে একটা ভুল দেখাচ্ছে, এই ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে আমরা যখন অ্যারের ভ্যালুগুলো লিখব তখন এখানে আমরা সেমিকোলন না দিয়ে আমরা ব্যবহার করব হচ্ছে একটা কমা। ঠিক আছে, একটা কমা, তাহলে আর আমাদের এই এররটা থাকবে না। দেখেন আমাদের এই এররটা কিন্তু চলে গেছে। তাহলে আমাদের এইবার আমরা যদি আমাদের কাস্টমাইজ অপশনে যাই, সেখানে গেলে আমরা আমাদের লোগোটা দেখতে পাবো, এবং এই লোগোটা যখন আমরা সেট করতে যাব তখন এখানে কিন্তু একটা ডাইমেনশন দেখাচ্ছে যে 80/20 পিক্সেল। হ্যাঁ, এখানে কিন্তু আমরা যে সাইজটা এখানে দিয়েছি ওই সাইজটাই কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমরা হাইট বেশি দিয়ে ফেলেছি। হাইট হবে 80 পিক্সেল এবং ওয়েট হবে 200 পিক্সেল। ঠিক আছে, তো এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের যে লোগোর যে সাইজটা, ডিফল্ট যে সাইজটা, এটা চেঞ্জ হয়ে আমাদের যে নির্ধারিত যে সাইজটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে 200/80 পিক্সেল, এটা আমরা দেখাতে পারলাম। ঠিক আছে, তাহলে আমাদের লোগোর সাপোর্টটা চলে গেল। এরপরে আমরা আরেকটা সাপোর্ট এখানে অ্যাড করব। তো আমাদের এই ফাংশনটা শেষ, এই অ্যাড থিম সাপোর্টটা শেষ হয়েছিল কোথায়? এখানে। আর এটা শেষ হয়েছিল কোথায়? এই যে এখানে সেমিকোলনটা যেখানে আমরা শেষ করছি সেখানে। এবার আমরা নিচে গিয়ে আরো একটা অ্যাড থিম ভিতরে ডাবল সিঙ্গেল কোটেশন, এবং এখানে আমরা লিখবো হচ্ছে, আমরা যদি এখানে যাই আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র থিমস, কাস্টমাইজ, থিম ফাইল এডিটর, তিনটা অপশন আছে। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অপশন নিয়ে আসবো, একটা হেডার অপশন নিয়ে আসবো এবং আরেকটা মেনুজ অপশন নিয়ে আসবো। তো আমরা প্রথমে এখানে হেডার অপশনটা যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে জাস্ট লিখবো কাস্টম হেডার, এবং পিছনে গিয়ে আমরা এটাকে কি করে দিব? স্টেটমেন্ট ক্লোজ করে দিব। ঠিক একই রকম আমরা আরো একটা অ্যাড থিম সাপোর্ট অ্যাড করলাম এবং এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে এটার নাম দিলাম হচ্ছে কাস্টম ব্যাকগ্রাউন্ড, এবং পিছনে গিয়ে আবার আমরা স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এবার যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের যে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সের মধ্যে কিন্তু আমাদের আরো দুইটা নতুন সাব মেনু অ্যাড হয়ে গেছে। একটা হচ্ছে কাস্টমাইজ, একটা হচ্ছে হেডার, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবং এই মুহূর্তে আমাদের লাগবে হচ্ছে একটা মেনুস। ঠিক আছে, সো মেনুটা আমরা কিভাবে নিয়ে আসব? মেনুটা নিয়ে আসবো একই রকম ভাবে আরেকটা সাপোর্ট আমরা অ্যাড করব। এই সাপোর্টটার নাম হচ্ছে মেনুস। ঠিক আছে, এই সাপোর্টটার নাম হচ্ছে মেনুস, এবং আমরা সেভ করলাম। সেভ করার পরে যদি আমরা এখানে একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে আরো একটা নতুন সাব মেনু অ্যাড হয়ে গেছে অ্যাপিয়ারেন্সের মধ্যে, সেটা হচ্ছে মেনুস। কিন্তু এখনো আমাদের এই মেনুটা ডাইনামিক হয়নি। ডাইনামিক হয়নি এটা বুঝলাম কিভাবে? কারণ আমরা এই মেনুগুলো কোথায় ব্যবহার করব, ফুটারে নাকি হেডার, নেট মেনুতে বা প্রাইমারি মেনুতে, এগুলো কিন্তু এখানে লোকেশনগুলো দেয়া নাই। তো আমরা এটাকে ডাইনামিক করা শিখবো। তো আপাতত আমরা দেখলাম যে একটা থিম নতুন করে HTML ফাইলটাকে যখন আমরা থিমে কনভার্ট করব, প্রাথমিকভাবে যে কাজগুলো করতে হয়, যে একেবারে বেসিক কাজগুলো করতে হয়, সেই কাজগুলো আমরা আরো একবার দেখলাম এখানে। ঠিক আছে, আশা করি এই ক্লাসটা করার পরে এই আফটার সেটআপ থিম নামে যে অ্যাড অ্যাকশনটা আছে এটা করতে আর আমাদের সমস্যা হবে না। ঠিক আছে, তো এইটুকুর মধ্যে আমি এই ভিডিওটা শেষ করছি। পরের ভিডিওতে আমরা কিভাবে মেনুটাকে ডাইনামিক করতে হয় এটা আমরা দেখব। ঠিক আছে, ধন্যবাদ।